ক্যান্সার অত্যন্ত ভয়াবহ এবং মহামারী আকার ধারণ করা এই রোগটি সম্পর্কে আমরা ছোট বড় এবং বৃদ্ধ থেকে শুরু করে সকল জেনারেশনের মানুষ আমরা জানি ক্যান্সার কি বা ক্যান্সার কেন হয় অথবা ক্যান্সার হলে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। হয়তো আমরা কিছুটা জানি মৌখিকভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কয়জন জানি যে ক্যান্সার হলে কি করতে হয়। তো এর মধ্যে একটি অন্যতম ক্যান্সার হচ্ছে স্তন ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার। মাই ডিয়ার অডিয়েন্স এবং মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওমেগা হেলথ টিপস প্রতিনিয়ত আয়োজন করে যাচ্ছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন টপিকস এবং রোগ সম্পর্কে বিস্তর বিশ্লেষণ এবং ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা আম জনতা কিংবা আমাদের তরুণ অথবা যে সকল শিক্ষার্থী আছো সকলের জন্য। তো আজকের আমাদের যেই টিপস নিয়ে আমরা কথা বলবো, ওমেগা হেলথ টিপসের আজকের আয়োজনে থাকবে স্তন ক্যান্সার কিংবা ব্রেস্ট ক্যান্সার কি। আপনারা এখানে একটি থাম্বনেইল দেখতে পাচ্ছেন, একটি ফিগার, যেটা একটা কার্টুনিস্ট ফিগার। এই ফিগারের মাধ্যমে আমরা তুলে ধরেছি যে ক্যান্সার প্রতিহত করা বা ক্যান্সারের কিছু সাইন থাকে কি, এবং বিশ্ব ক্যান্সার দিবসও কিন্তু পালন করা হয়। যেহেতু আমরা সামগ্রিক ক্যান্সার নিয়ে নয়, শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার অর স্তন ক্যান্সার নিয়ে কথা বলবো, তো আজকে আমরা জানিয়ে দিব যে স্তন ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার কি অথবা DSCIS কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানবো। সো শুরু করি। স্তন ক্যান্সার কি? স্তন ক্যান্সার আপনারা দেখতে পাচ্ছেন যে স্তন ক্যান্সার হচ্ছে স্তন ক্যান্সার একটি ক্যান্সার যা স্তনের টিস্যু থেকে বিকাশ লাভ করে। এখানে একটা ভয়ঙ্কর তথ্য আছে, দেখো যে স্তন ক্যান্সারটা আসলে কোন জায়গা থেকে বা কোথা থেকে বিকাশ লাভ করে। দেখো স্তন ক্যান্সারটা হচ্ছে, লুক অ্যাট, স্তন ক্যান্সার একটি ক্যান্সার যা স্তনের টিস্যু, হ্যাঁ, আমাদের যে ব্রেস্টে যে টিস্যু থাকে সেই টিস্যু থেকেই মূলত এটি আস্তে আস্তে প্রতীয়মান হয় বা বিকাশ লাভ করে। স্তন ক্যান্সারের লক্ষণগুলো, যে লক্ষণগুলো আসলে দেখা যাবে স্তন ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। দেখেন, স্তন ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে, মানে স্তন ক্যান্সার হয়েছে কি হয় না সেটা লক্ষণগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। স্তনে একটি পিণ্ড, দেখেন স্তনের আকৃতিতে পরিবর্তন, ত্বকের অনুজ্জ্বলতা অথবা দুধ প্রত্যাখ্যান এবং স্তন বৃন্ত থেকে তরল আসা, মানে লিকুইড আসবে, একটি সদ্য উল্টানো স্তন বৃন্ত বা ত্বকের লাল বা আঁশযুক্ত প্যাচ। এখানে অনেকগুলো সিমটম, আমরা অনেকগুলো লক্ষণের কথা বলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্তন ক্যান্সারটা কি, আমি আবারও বলছি, স্তন ক্যান্সার একটি ক্যান্সার যা স্তনের টিস্যু থেকে বিকাশ লাভ করে বা প্রতীয়মান হয়, দৃশ্যমান হয়। স্তন ক্যান্সারের যে লক্ষণগুলি থাকে সেই লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে স্তনে একটি পিণ্ড, মানে একটা গোলাকার বলয়ের মতো শক্ত পিণ্ড, চাকা টাইপের, হ্যাঁ, যেখানে আপনারা দেখবেন যে এটা স্পর্শ করলেই ধাক্কা অনুভব হবে। এবার আসি আমরা, স্তনে একটি পিণ্ড, এরপরে কি লিখছি, স্তনের আকৃতিতে পরিবর্তন হবে, স্তনের বা ত্বকের অনুজ্জ্বলতা, মানে যে উজ্জ্বলতা ছিল সেটা আর থাকবে না, অনুজ্জ্বলতা বা ফ্যাকাশে হয়ে আসবে, দুধ প্রত্যাখ্যান করা, মাতৃদুগ্ধ উৎপাদন হবে না, পাশাপাশি স্তন যে বৃন্ত আছে সেখান থেকে তরল বের হওয়া শুরু হবে, হ্যাঁ, মানে মাতৃদুগ্ধ প্রডিউস হবে না, আসা বন্ধ হয়ে যাবে, এবং তরল যে লিকুইড আছে ক্রিস্টাল ওয়াটারের মতো একটু একটু মানে ঘোলা পানি বের হবে। একটি সদ্য উল্টানো স্তন বৃন্ত বা ত্বকের লাল বা আঁশযুক্ত প্যাচ দেখা যাবে, লালচে হয়ে যাবে, প্যাচ ডাবল হেলিক্স ডিএনএর মতো দেখা যাবে, দড়ির মতো পেঁচানো মনে হবে, হ্যাঁ, একটু আস্তে 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 দেখবেন যে ফ্যাকাশে কালার চলে আসবে। সো এই ছিল আমাদের বেসিকলি কি স্তন ক্যান্সার কি, কেন বা কি কারণে হয় সেগুলো সম্পর্কে আমরা একটু দেখব। তো সবাই, আমি বিশ্বাস করব আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ব্রেস্ট ক্যান্সারের কারণ, লক্ষণ কিংবা প্রতিকার বা কিভাবে হয় এবং হলে এটার করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্তন এবং তার পাশে এখানে যে লিম্ফগুলো আছে, বিশেষ করে আমরা যেটাকে লসিকা বলি, এই দেখেন লিম্ফ নোড, হ্যাঁ, আর এখানে থাকবে লোব, থাকবে এখানে থাকবে সেই নালীগুলো। তো এই নালীগুলোর কি হয়, মানে ক্যান্সার হলে এই নালীগুলোর অবস্থা কি হতে পারে সেই বিষয় নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। ব্রেস্ট ক্যান্সারের কারণ কি, কেন হয় ব্রেস্ট ক্যান্সার? দেখো, ব্রেস্ট ক্যান্সার হতে পারে যে কারণগুলোর জন্য, তার মধ্যে অন্যতম কিছু কারণ আমরা এখানে
আপনাদের সামনে তুলে ধরেছি। লুক অ্যাট, স্তন ক্যান্সারের কারণ হতে পারে হরমোন। আমরা জন্মের পরে মাতৃদেহ থেকে ভিন্ন ভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়। আমাদের ওমেগা পরিবারের যে ওমেগা হেলথ টিপস, সেখানে আমি হরমোনের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া দেখিয়েছিলাম। প্রায় 22 মিনিটের একটি লেকচার ছিল, সেখানে প্রায় 24টা হরমোন নিয়ে আমি কথা বলেছি। এবার দেখব যে স্তন ক্যান্সারের জন্য কে দায়ী, রেসপন্সিবল ফর হরমোন। তো হরমোনের অনেক বিশাল লেকচার। বংশগত মানে জেনেটিক্যালি বা পারিবারিক, হ্যাঁ, ইতিহাস মানে আপনার পরিবারের কারো ছিল বা জেনেটিক্যালি আপনার বোন বা খালা অথবা অন্য কারো থাকতে পারে বংশানুক্রমে, ঠিক আছে, যেটাকে আমরা বলি প্যারেন্টিয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে বংশ পরম্পরায় পিতা মাতার বৈশিষ্ট্য সমূহ যেভাবে সন্তান সন্ততির মধ্যে চলে আসে, ঠিক জেনেটিক্যালি এই স্তন ক্যান্সারটাও স্প্রিড বা বিস্তার লাভ করতে পারে। প্রদাহ, বিভিন্ন প্রদাহ থেকে আপনার শরীরে বিভিন্ন খোস পাচড়া হতে পারে, অথবা আপনার শরীরে কোনো পায়ে কিংবা হাতে কোথাও পিন বা ইনজুর্ড হয়েছে, সেটা ট্রিটমেন্ট করার নাই, সেখান থেকেও আপনার এই স্তন ক্যান্সার হতে পারে। বিশেষ করে এটা অনলি ফর ফিমেল, এটাই তো অনেকের ধারণা। তাহলে মেল অর্থাৎ পুরুষের কি স্তন ক্যান্সার হয় কিনা, সেই বিষয়ে জানতে হলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে। ওকে, তো আমরা মানে যেহেতু ক্যান্সার নিয়ে পড়তেছি, সেটা হলো কি ব্রেস্ট ক্যান্সার, তো আজকে আমরা শুধুমাত্র মহিলাদের ক্যান্সার নিয়ে কথা বলবো। বংশগত হতে পারে, আচ্ছা, প্রদাহ, তারপর হচ্ছে কি লাইফস্টাইল, আপনার যে লাইফস্টাইল সার্ভ বা লিড করতেছে, সেই লাইফস্টাইলের কারণেও আপনার এই স্তন ক্যান্সারটা হতে পারে। এখানে কিন্তু স্পেসিফিকলি বলে না যে শুধুমাত্র নারীদের, সো এখানে কিন্তু একটা পয়েন্ট আছে। পরিবেশগত ট্রিগার, আপনি যে পরিবেশে থাকতেছেন সেটা কি, ওই পরিবেশটা কি আপনার জন্য অনুকূলে কিনা, বা সেই পরিবেশটা কি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, অথবা আপনার অনুকূলে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনার স্তন ক্যান্সারের জন্য অন্যতম দায়ী হতে পারে বা কারণ হতে পারে। তাহলে আমরা এই কয়েকটা কারণ নয়, আরো কিছু কারণ আছে, আমরা সেই কারণগুলো দেখব। তো আপনারা চাইলে একটু নোট করে নিতে পারেন। আর যদি বলেন যে না, এই স্লাইডটা আপনাদেরকে আমরা মানে কমেন্ট যদি করেন বা কমেন্টে যদি জানান, অবশ্যই আমরা এটা পিডিএফ আকার আপনাদেরকে দিয়ে দিব। যদিও অনেক ধরনের কারণ হতে পারে, তারপরে আমরা কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখেন ক্যান্সারাস টিউমার, আমার যে প্রদাহ মানে যে কারণগুলো ছিল স্তন ক্যান্সারের যে কারণ, এই কারণের পরে কিন্তু আমাদের এই মানে যে ফিগারটা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে যে মানে নোডিউল বা যে নালীগুলো দেখতে পাচ্ছেন, অথবা ব্রেস্টের ভিতরে যে টিস্যুগুলো দেখা যায়, অথবা বিনিং লিম্ফ যে লসিকাগুলো দেখা যায়, তার সাথেই দেখেন এখানে আঙ্গুরের থোকার মতো এক ধরনের সেল দেখা যাচ্ছে, হ্যাঁ, যাদের আকৃতি প্রায় সেম, কিন্তু আকার মানে কালার কিন্তু এক নয়। এগুলো হচ্ছে ভাই টিউমার বা ক্যান্সার সেল। এই কারণে একটু ফুলে যাওয়া অথবা পানি চলে আসা, ফ্যাকাশে হওয়া, কারণ এই ক্যান্সার সেলগুলোকে যদি আমরা মারতে না পারি, তারাও কিন্তু এখানে বাঁচতে চায়, আর বাঁচতে হলে তারা এখান থেকে সকল পুষ্টি উপাদান নিয়ে ওই নালীগুলোকে বন্ধ করে দিবে, দেন বাহ্যিকভাবে লক্ষণগুলো প্রকাশিত হবে। এরপরে দেখো এখানে কিন্তু অনেকগুলো আমরা দেখো এইখানে লাল নীল কিছু মানে ধমনী শিরার কথা বলা হচ্ছে। একটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত, আর একটা কি অক্সিজেন যুক্ত। যেহেতু কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের পরিবহন স্তনেও হয়ে থাকে, সো এখানেও বিশাল কেমিস্ট্রি, এখানেও বিশাল সৃষ্টি মহান আল্লাহ রব্বুল আলামিনের। তা আমরা এই সকল বিষয় নিয়ে তো আসলে এত ডিটেলস এখানে কথা বলা যাবে না, যেহেতু আমরা লক্ষণ নিয়ে কথা বলছি। দেখো ক্যান্সার হলে বুঝবো কিভাবে, দেখো আমরা ওখানে কতগুলো লক্ষণের কথা বলছি, এবার ক্যান্সার হলে কিভাবে বুঝবো আমরা। ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কি কি? যখন আপনার ক্যান্সার হবে, বিশেষ করে স্তন ক্যান্সার, যেহেতু আমরা মানে স্তন বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলছি, তাহলে কি কি ধরনের মানে লক্ষণ থাকলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে ক্যান্সার হয়েছে, বা কেমন অনুভব হবে? খুব ক্লান্ত বোধ করা, ক্ষুধা কমে যাওয়া, শরীরের যে কোনো জায়গায় চাকা বা দলা বেঁধে যাবে আর কি, দলা পাকানো। যেমন আমরা দেখি যে বিশেষ করে গরুর দুধ বা যদি আমরা গরম করে রাখি, কয়েকদিন পরে দেখা যায় এটা মানে তাপমাত্রার কারণে কিংবা বায়ুস্থ যে অণুজীব থাকে, সেই অণুজীবের উপস্থিতির কারণে দুধটা চাকা হয়ে যায়। ঠিক স্তন ক্যান্সারটাও সেম। এরপরে দেখো দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভাঙা, হ্যাঁ, গলা ভেঙে যাবে, একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে কণ্ঠ, হ্যাঁ, কণ্ঠটা বসে যাবে, একটু রুদ্ধ মনে হবে, কর্কশ মনে হবে। মল ত্যাগে পরিবর্তন আসা, স্পেশালি ডায়রিয়া হবে, কোষ্ঠকাঠিন্য হবে, অথবা মানে আপনার আরেকটা যে ব্যাপার আছে যে মলের সাথে রক্ত যাওয়া, মানে রক্ত যেতে পারে, এইগুলো হচ্ছে মেইনলি লক্ষণ। তাহলে কি দেখে বুঝবেন আপনার
স্তন ক্যান্সার হয়েছে। এর মধ্যে এই কয়েকটা কারণ হতে পারে আপনার প্রাথমিক পর্যায়ে। তো আমরা এই কারণগুলো দেখব এবং লক্ষণগুলো দেখব। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যদি আপনার ক্যান্সার হয়, যেটা আমরা ওখানে অনেকগুলো কারণের কথা বলছি, দেখছেন এই যে লোবগুলো এখানে যে মানে দেখেন ডাক্টস গুলো আছে, এখানে যে লোবগুলো আছে, আর লোবের পাশাপাশি কিন্তু এখানে আপনার লসিকাও আছে। ওকে, তো এই যে ফুলে যাওয়ার যে অবস্থাটা, হ্যাঁ, আস্তে আস্তে ফুলে যাওয়া, পানি জমা, হ্যাঁ, অথবা ফ্যাট বা চর্বি জমা, এই সকল বিষয়ে কিন্তু হতে পারে আপনার ক্যান্সারের অন্যতম কারণ। এবং দেখেন নর্মাল যে ডাক্ট মানে এখানে যে নালীর কথা বলা হয়েছে, এই দেখেন এই নালীগুলো চারপাশে দেখেন যে মাসল মানে পেশি আছে, এটার পুরুত্ব বা থিকনেস দেখেন। পাশাপাশি এগুলো কিন্তু সেল, দেখছেন যে ক্যান্সার সেল, যখন এই যে ক্যান্সার সেলগুলো এই নালীটার চারপাশে এসে চলে আসে তখন এটা কিন্তু ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে এখানে যে দুগ্ধ আসবে, দুধ আসবে, সেগুলো আস্তে আস্তে মানে চাকা হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, বের হতে পারবে না। দ্যাট মিনস এই ক্যান্সার সেলগুলো এখানে রেজিস্ট বা প্রতিরোধ তৈরি করবে। ওকে, এবং এই ক্যান্সার সেলগুলো আস্তে আস্তে ডিভিশন হবে। আর তোমরা জানো যে ক্যান্সার সেল আসলে কখনো ডিভিশন হওয়ার জন্য তারা অন্য কোনো নিয়ামকের সাহায্য নেয় না, তারা নিজেরাই নিজেদের নিয়ামক হিসেবে কাজ করে। আর ক্যান্সার সেলগুলোকে বলা হয় অঙ্কোজিন, আর ক্যান্সার সেলগুলোর ডিভিশন প্রক্রিয়াকে বলা হয় অনকোজেনেসিস। আর ক্যান্সার সেল পুরো বডিতে ছড়িয়ে যাওয়াকে বলা হয় মেটাস্টাসিস। আর ক্যান্সার সেলগুলোকে প্রমোট করে যে রাসায়নিক পদার্থ, তার নাম হচ্ছে কার্সিনোজেনিক। কি নাম? কার্সিনোজেনিক। ওকে, এই তথ্যগুলো মনে রাখবা। হ্যাঁ, তাহলে একটা ক্যান্সার সেল মানে এটা স্তন ক্যান্সারের যে নালীটা আছে, সেই নালীটার জন্য যে ক্যান্সার সেলগুলো এসে ব্লক করে দেয়, সেটার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, নেক্সট। এরপর আসো লক্ষণগুলোর মধ্যে আরেকটা হচ্ছে জ্বর, রাতে ঠান্ডা লাগা বা ঘেমে যাওয়া। ওই যে বললাম যে ক্যান্সার হয়েছে কিভাবে বুঝবো আমি? ওকে, অস্বাভাবিক রক্তপাত হওয়া, বডির যে কোনো জায়গা দিয়ে আপনার অস্বাভাবিক রক্তপাত হতে পারে, অথবা কোনো অংশ কেটে গেলে ওখান থেকে সহজে রক্তপাত বন্ধ হবে না, মানে ব্লাড ক্লটিং সিস্টেমটা দুর্বল হয়ে যাবে। ত্বকের পরিবর্তন দেখা যাওয়া, মানে আপনাকে মনে হবে যে আপনি খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখেন না, মনে হবে যেন আপনি মানে কোন একটা দুর্ভিক্ষ এলাকা থেকে বা বর্ণাত্য এলাকা থেকে আপনি আসছেন, অনেক দিন আপনি আসলে খান নাই, মানে ক্ষুধার্ত এরকম মনে হবে। চোখগুলো গর্তে চলে যাবে, চোখের নিচে হালকা কালি পড়ে যাবে, মানে আপনাকে দেখতে একটু উদ্ভট লাগবে, সোজা কথা শেষ। হ্যাঁ, আচ্ছা, যদিও আমরা অনেক আনন্দের সাথে বলছি, কিন্তু আসলে যেই পরিবার বা যেই ফ্যামিলির মানুষের মধ্যে বা আমার শ্রদ্ধেয় মা, বোন কিংবা ভাবি অথবা বড় আপু, যাদেরই এই ক্যান্সারটা হবে, সত্যিকার অর্থে অনেক বেদনাদায়ক, অনেক কষ্টদায়ক। এরপরে দেখো স্তন ক্যান্সারের 12টা লক্ষণ। স্তনের ফোলাভাব বা পুরু হয়ে যাওয়া, স্তনের ত্বক মানে টোল পড়া, মানে একটু চ্যাপ্টা হয়ে যাওয়া, ভিতরের দিকে আমরা বলি না গালে টোল পড়ে, তো এই স্তনের মাঝামাঝি অথবা যেখানে ক্যান্সার সেলগুলো দেখা যাবে ওই পাশটা দেখা যাবে একটু টোল পড়ার মতো, গর্ত হয়ে যাওয়ার মতো। স্তন বৃন্তের খোসা, মানে এটা খোসা খোসা মনে হবে, স্তন বৃন্তের খোসা মানে মনে হবে যেন ফাঁকা, হ্যাঁ, এটা ঠোসার মতো মনে হচ্ছে, খোসার মতো, বাদামের খোসার মতো। স্তনের ত্বকে লালচে ভাব বা উষ্ণতা, ওই স্থানটা গরম হবে, লাল হয়ে হয়ে যাবে, কথা বুঝছো? লালচে লালচে ভাব চলে আসবে, কথা বুঝছো? স্তনের ত্বকে লালচে ভাব, আবার স্তন বৃন্ত থেকে নতুন নিঃসরণ, যা বকের দুধের নয়, মানে ওখান থেকে আপনার এক ধরনের লিকুইড বা তরল বের হবে। ওকে, তো এই কারণগুলো হচ্ছে অন্যতম 12টা। তারপরে আছে রক্ত সহ ত্বকের ক্ষত, মানে ত্বকের মধ্যে স্তনের ত্বকে ক্ষত সৃষ্টি হবে, ধাক্কা, মনে হয় আপনার ওইটা মানে যখন চাপ দিবেন, যেই মানে শক্ত যে অবস্থানটা, এটা এইদিকে ওইদিকে নড়াচড়া করে, মানে ধাক্কা খাবে। ওকে, স্তনের শিরা বৃদ্ধি, মানে শিরাগুলা মানে মোটা হয়ে যাবে, ডুবে যাওয়া স্তন বৃন্ত আস্তে 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 চুপসে যাওয়ার মতো দেখা যাবে, স্তনের আকার বা আকৃতির পরিবর্তন হবে, কমলার খোসার মতো ত্বক, আর স্তনে শক্ত পিণ্ডের সৃষ্টি হবে। তাহলে এইগুলো হচ্ছে মেইন অ্যান্ড মেজর যে কারণগুলো, ঠিক আছে? তো আশা করি এই ধরনের কারণ যাদের মধ্যে দেখা যাবে তারাই অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন, ভালো একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখাতে হবে। আমরা এখানে যে ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছি সেখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনার স্পেশালি মানে ক্ষতটা হবে বা ক্যান্সার সেলগুলো হবে, সেখানকার অবস্থানটা কি এবং ক্যান্সার সেলগুলো কিভাবে আপনার স্তনের ভিতরে অবস্থান করছে, সেই বিষয়টা আমরা কিছুটা হলো এখানে ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো ব্রেস্ট ক্যান্সার, ওকে, ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যান্সারস ইন উইমেন, ক্যান্সার ফ্রম মানে দেখেন গ্ল্যান্ডুলার টিস্যু, যেটাকে আমরা সাধারণত বাট ক্যান অলসো অ্যারাইজ ফ্রম মাসল, ফ্যাট অর কানেকটিভ টিস্যু। এটা শুধুমাত্র যে গ্ল্যান্ডুলার টিস্যুতে হয় তা না,
তো অনেকে গ্র্যান্ডুলার টিস্যুটা বুঝবেন না, যারা বায়োলজিক্যাল স্টুডেন্ট তারা হয়তো অনেকে বুঝবেন, এটা ডাক্তারি একটা ভাষা, যেটা আমাদের এখানে যে টিস্যুগুলো আছে স্তনে, বিশেষ করে মহিলাদের, সেগুলো বলে গ্র্যান্ডুলার টিস্যু বলা হয়। ওকে, এছাড়া পেশি তো হতে পারে, মাসলের যে আমাদের যে মাসলগুলো আছে অর্থাৎ স্তনের যে মাসল আছে সেখানেও হতে পারে, স্তনের যে ফ্যাট আছে মানে চর্বি আছে সেখানেও হতে পারে, অথবা কানেকটিভ টিস্যু, এখানে অনেকগুলো কানেক্টিং টিস্যু আছে সেখানেও হতে পারে। ওকে, তো এখানে অনেকগুলো ফিগার আমরা দেখানোর চেষ্টা করেছি, হয়তো বা স্পষ্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রেস্ট সিস্টেমের লক্ষণগুলো কি কি। স্তন সিস্টেমের কিছু সাধারণ লক্ষণ আমরা দেখব, যেটা আমরা একটু আগে বলেছি, স্পষ্ট পিণ্ড মানে পুরো চাকা চাকা শক্ত পিণ্ড দেখা যাবে, স্তনে ব্যথা, কোমলতা, স্তন সিস্ট মানে যেটা আক্রান্ত হয়ে যেটা একটু বাহিরের দিকে উদ্গত হচ্ছে এটাকে সিস্ট বলা হয়। আক্রান্ত স্তনে ব্যথা বা কোমলতা সৃষ্টি করতে পারে, ফোলা ভাব এবং লাল ভাব থাকতে পারে স্তনের সিস্টের কারণে। আক্রান্ত স্তনে ফোলা ভাব বা লাল ভাব দেখা দিতে পারে। ওকে, সিস্ট মানে হচ্ছে যেখানে আপনার ক্যান্সারটা হয়েছে, এটা হওয়ার কারণে আপনার স্তনে কি কি হচ্ছে। ওকে, এটাই হচ্ছে আমাদের ব্রেস্ট সিস্টেমের লক্ষণ। ব্রেস্ট সিস্টের লক্ষণগুলো কি কি। যদি ব্রেস্ট ক্যান্সার হয়, দ্যাট ইজ ব্রেস্ট সিস্ট, এটা লক্ষণগুলো আমরা কিছুটা এখানে বলেছি। ওকে, তো আমাদের এই ব্রেস্ট ক্যান্সারের অর্থাৎ ব্রেস্ট সিস্টের লক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে ওমেগা পরিবারের পক্ষ থেকে অর্থাৎ ওমেগা হেলথ টিপসের এই পর্যন্ত ছিল আমাদের। আমরা আগামী সেশনে ইনশাআল্লাহ স্তন ক্যান্সারের আরও কিছু সিস্টেম নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং এই রকম টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে উৎসাহ এবং অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।